আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আপনাদের সামনে একটি কেকের ডেকোরেশন নিয়ে চলে আসলাম। এটি হচ্ছে একটি হাইট কেকের ডেকোরেশন আজকে আপনাদের সামনে আমি দেখাচ্ছি। তো হাইট কেকের ডেকোরেশন যেহেতু হাইট হতে হবে, আর কেকটি ছিল 2 পাউন্ডের, ভ্যানিলা ফ্লেভার ছিল। তো আমি 2টি 7 ইঞ্চি মোল্ডে হচ্ছে কেক দুটি তৈরি করে নিয়েছিলাম। এরপর হচ্ছে আমি 4টা স্লাইস করে তারপরে হচ্ছে আমি ক্রাম কোটিং করে মিনিমাম হচ্ছে আধা ঘন্টা রাখতেই হয়। তো আমি আজকে সময় পেয়েছিলাম, যার জন্য আমি প্রায় 2 ঘন্টার মতো ক্রাম কোটিং করে ফ্রিজে রেখে দিয়েছি। এরপর হচ্ছে এখন আপনাদের সামনে ফিনিশিংটা আমি দিচ্ছি। তো ফিনিশিংটা আসলে দেওয়ার সময় আমাদের আর কি বেশি খেয়াল করতে হয়, যেহেতু হাইট কেক। তো হাইট কেকের যে সাইডে যে ফিনিশিংটা, সেটা হচ্ছে আসলে যে আমাদের স্ক্র্যাপারগুলি যে থাকে প্লাস্টিকের, সেটা দিয়ে অনেক সময় একটু সমস্যা হয়। তো তার জন্য আজকে হচ্ছে আমি স্টিলের যে স্ক্র্যাপার আছে এটা দিয়ে হচ্ছে ফিনিশিংটা আমি দিচ্ছি। আসলে ভিডিওটা আমি এভাবে এমন অ্যাঙ্গেল থেকে করেছি যেটা আর কি দেখানো যাচ্ছে না যে কতটুকু হাইট হচ্ছে। বেশ হাইট হয়েছিল কেকটা। আর হচ্ছে আমাকে 2 পাউন্ড অর্ডার করেছিল কেকটা। আমি ক্রিমের পরিমাণ আর ডেকোরেশনের পরিমাণটা এত বেশি হয়ে গিয়েছিল, যার জন্য দেখা গেছে এখানে প্রায় আপনার 2.5 পাউন্ডের মতো হয়ে গেছিলো আমার কেকটা। অসুবিধা নেই, আমাদের ক্লায়েন্টগুলি যদি আমাদের কেকগুলি পেয়ে খুশি হয় এতেই আমাদের ভালো লাগে। তো আমি ফিনিশিংটা হচ্ছে স্ক্র্যাপার এবং হচ্ছে প্যালেট নাইফ দিয়ে দিচ্ছি। এখানে যে ডেকোরেশনটি আজকে আমি করব আসলে একটু কষ্টই হয়েছিল, কারণ অনেক ধরনের ডেকোরেশন আর কি দেওয়া হয়েছে, একটু একটু করে বেশ কিছু টাইপের ডেকোরেশন। তো এটা হচ্ছে আমি হালকা একটু ক্রিমের সাথে পিঙ্ক কালারটা মিশিয়ে নিয়েছিলাম। আর এটা হচ্ছে ফ্রন্ট লাইন যেটাকে বলা হয়, তো ফ্রন্ট লাইনটা আমি একটু করে নিচ্ছি। পিঙ্ক কালার দিয়ে হচ্ছে আমি লাইনটা টেনে নিলাম। আর ফ্রন্ট লাইন যেটা অনেকেই যারা করেছেন তারা তো জানেন যে একটু মানে আঁকা বাঁকা হয়ে থাকে। তো আমি হচ্ছে প্যালেট নাইফ দিয়ে হচ্ছে লাইনটাকে ঠিক করে নিচ্ছি। আর এখানে হচ্ছে যেহেতু ফ্রন্ট লাইনের কাজ আমরা করি, তো এখানে এই লাইনগুলিতে হচ্ছে আমরা গোল্ডেন ডাস্ট, যেটা হচ্ছে অনেকেই দেয়, আবার অনেকেই হচ্ছে যে গোল্ডেন পেপার সেটাও দেয়, আবার অনেকে হচ্ছে ছোট ছোট স্প্রিঙ্কল গলিয়ে দিয়ে করে। তো আমি হচ্ছে এখানে আজকে গোল্ডেন ডাস্ট দিয়েই করছি। আর আমি অফ স্ক্রিনে হচ্ছে নামটা লিখে নিয়েছিলাম। জন্মদিন আসলে ছিল মেয়ে বাবুর জন্মদিন। তো মার ইচ্ছা যে থাক আমার মেয়ে বাবুর সাথে ছেলের নামটাও আপনারা একটু কষ্ট করে লিখে দিবেন। তো আমার সমস্যা নেই, আমি লিখে দিয়েছিলাম। আর এখানে হচ্ছে কিছু গোল্ডেন বল, যেটা আর কি নন এডিবল, ওই নন এডিবলটা আমি ওখানে বসিয়ে দিয়েছিলাম। আর কিছু হচ্ছে এডিবল, যেটা এই সাদা, যেটা সাদা সাথে আমি একটু হালকা গোল্ডেন কালার করে দিয়েছি। এই বলটা তো খাওয়া যাবে। কিছু বল হচ্ছে খাওয়া যাওয়ার জন্য আমি দিয়েছি, আর কিছু হচ্ছে জাস্ট দেখানোর জন্য আর কি, সাজানোর জন্য, ডেকোরেশনের জন্য, যেটাই বলুন না কেন। তো আসলে এত দাম যেই বলগুলি, কি বলবো, কি করব, 4টা বল, 4টা একটা সেট পাওয়া যায়, যে 4টা সেটের দামই হচ্ছে মাত্র ছোট ছোট 4টা বল 40 টাকা করে দাম নেয়। আমি জানি না আপনাদের এখানে কেমন, তো আমাদের এখানে এরকমই দাম নেয়। সেটাই চিন্তা করি মাঝে মাঝে কি ডেকোরেশন করব আর কি সৌন্দর্য করব, এত দাম জিনিসের, কেকের জিনিস হাত দিতে গেলেই দাম। তারপরে যখন ক্লায়েন্ট বলে যে আপু কম রাখেন কম রাখেন, আসলে বুঝিয়ে বলা যায় না, কি বলবো, আসলে ভাষায় প্রকাশ করা যায় না। আচ্ছা যাই হোক, আসলে এটা বলে লাভ নেই, যারা বুঝার তারা বুঝে, যারা না বুঝার তাদেরকে বলে হাজার বুঝালেও লাভ হবে না। তো আবার এখানে হচ্ছে বলগুলি লাগানোর পর আবার আপনার এই যে প্রিন্ট আউট করে নিয়েছিলাম আমি ফটোগুলি, এখানে কিছু ডলের ফটো আর হচ্ছে আপনার বাটারফ্লাই, এই ফটোগুলি আমি প্রিন্ট আউট করে নিয়ে এগুলিকে কেটে একটু বসিয়ে দিচ্ছি। আসলে আমার কাছে ভালোই লাগে এগুলি ডেকোরেশন করতে। তারপর আসলে খরচটা কিন্তু এখানে যে টাকাটা হয়ে যায় সেই পরিমাণ আসলে আমাদের ক্লায়েন্টগুলি বুঝতে চায় না। আর প্রিন্ট আউট করেই কিন্তু শুধু বসানো সম্ভব না, এটাকে আবার সুন্দরভাবে কেটে সেট করে তারপরে বসাতে হয়। তো এই ফটোগুলি যে আমরা বসাই, এগুলি কিন্তু আসলে কোনো সমস্যা হয় না, খুবই ভালো থাকে কেকের উপরে যে ফটোগুলি বসাই। আর এখানে হচ্ছে আমি একটু ব্ল্যাক কালার দিয়ে আর কি যে ডলটার হাতে পর্যন্ত এনে দিয়েছি, মানে বোঝা যাচ্ছে যে সে বেলুন ধরে আছে, এই আর কি। আর যেটা কেকের
এখন সবাই যেটা দেয় সেটা হচ্ছে ছোট ছোট স্প্রিঙ্কেলগুলি। তো আমি ছোট ছোট পিঙ্ক কালার স্প্রিঙ্কেলগুলি, এটাও এত দাম হয়ে গিয়েছে কি বলবো। যাক, আমার ডেকোরেশনটি কেমন লেগেছে আপনাদের কাছে, যদি ভালো লাগে তাহলে আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্ত। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।